এই পৃথিবীর ভিতরে 6-7 শ্রেণীর মানুষ যারা আছে তারা কবরে গেল, তাদেরকে প্রশ্ন করা হবে না। তার ভিতরে এক শ্রেণীর মানুষ হলো যারা শহীদ হইয়া মৃত্যুবরণ করলো, তারা কবরে যাওয়ার পর তাদের কবরে প্রশ্ন হবে না। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। যারা আল্লাহর রাস্তায় শহীদ হলো তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং তারা হলো জীবিত। যারা শহীদ হইয়া মৃত্যুবরণ করবে মহান আল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়া কবরের ভিতরে প্রশ্ন করবে না। 2 নম্বর হলো পৃথিবীর বুকে এমন মানুষ যারা সত্যবাদী পৃথিবীর বুকে থাকবে। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্যবাদীদেরকে মহান আল্লাহ কবরে প্রশ্ন করবে না ফেরেশতা দিয়া। ফেরেশতা কবরে আসবে, ইয়াতিহি মালাকান, 2 জন ফেরেশতা কবরে আসবে। ওই 2 জন ফেরেশতা আসিয়া তাদেরকে প্রশ্ন করবে কবরে যাওয়ার পর। যারা পৃথিবীতে সত্যবাদী ছিল তাদেরকে কবরে প্রশ্ন করা হবে না। 3 নম্বর হইল যারা ছোট্ট বাচ্চা মৃত্যুবরণ করছে তাদেরকে কবরে প্রশ্ন করা হবে না। 4 নম্বর জুমার দিন বা রাতে মৃত্যুবরণকারীদেরকে কবরে প্রশ্ন করা হবে না। জোরে কোন আলহামদুলিল্লাহ। জুমার দিন বা রাতে যারা মৃত্যুবরণ করবে তাদের কবরে প্রশ্ন করা হবে না। 5 নম্বর হলো যে প্রতি রাতে সূরা মুলুক তেলাওয়াত করে, সে পুরুষ হোক নারী হোক, তাকে কবরে প্রশ্ন করা হবে না। 6 নম্বরে যারা পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তাদেরকে কবরে প্রশ্ন করা হবে না। 7 নম্বরে পাগল ও বোকা ব্যক্তিকে কবরে প্রশ্ন করা হবে না। 5 নম্বরে আমরা জানলাম যারা পৃথিবীতে প্রতি রাতে সূরাতুল মুলুক তেলাওয়াত করে তাদেরকে কবরে প্রশ্ন করা হবে না। যারা কোরআন পড়তে পারেন তারা সূরাতুল মুলুক তেলাওয়াত করবেন। সূরাতুল মুলুকের ভিতরে আল্লাহ পাক বলতেছেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহু আকবার বলেন। এক গ্রুপ মানুষ আছে যারা ভালো কথা শুনিয়েও আসে না, যারা কোরআনের কথা শুনিয়েও আসে না, যারা ভালো জিনিসটা বুঝতে চেষ্টা করে না। তারা বলবেন যে আমরা উলামায়ে কেরামের কথা শুনতাম, আও নাকিলু, অথবা বিবেক খাটাইতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আমরা জাহান্নামের অধিবাসী হইতাম না। এই কোরআনের কথা আজকে যারা শোনার জন্য আসতেছেন না তারা একদিন আফসোস করবেন। আফসোস করলেও কাম হবে না। ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন নির্দিষ্ট সময় এসে যাবে তখন কাউকে মহান আল্লাহ সময় দিবে না। সময় থাকিতে করেন যাহা করিবার, নহে আপনি দুঃখে পড়বেন দরবারে মাওলার। তাহলে কত শ্রেণীর মানুষের কবরে প্রশ্ন হবে না? একটু জোরে বলেন, কত শ্রেণীর মানুষের কবরে প্রশ্ন হবে না? আঙ্গুল দেখান কয় শ্রেণীর মানুষের কবরে প্রশ্ন হবে না? 7 শ্রেণীর মানুষের কবরে প্রশ্ন হবে না। 1 শ্রেণীর মানুষ হইল যারা শহীদ হইয়া মৃত্যুবরণ করলো, তাদের কবরে প্রশ্ন হবে না। 2 নম্বর যারা সত্যবাদী তাদের কবরে প্রশ্ন হবে না। 3 হলো ছোট্ট বাচ্চাদের কবরে প্রশ্ন হবে না। 4 হলো জুমার দিন বা রাতে মৃত্যুবরণকারী পুরুষ নারীদের কবরে প্রশ্ন হবে না। 5 হলো যারা মুলুক সূরাতুল মুলুক প্রতি রাতে তেলাওয়াত করে তাদের কবরে প্রশ্ন হবে না। 6 নম্বরে যারা পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন, পেটের ব্যথায় আক্রান্ত হইয়া মৃত্যুবরণ করেন, তাদের কবরে প্রশ্ন করা হবে না। 7 নম্বরে পাগল ও বোকা ব্যক্তির কবরে প্রশ্ন করা হবে না।